বিএফসির চিকেন ফ্রাই নাকি চিকেন উইংস কোনটা বেশি মজা সেটাই দেখবো, চলুন শুরু করি। আজকে আমি এসেছি ধানমন্ডির বিএফসির আউটলেটে, আর এখানে আমি নিয়েছি তাদের ফ্রাইড চিকেন আর চিকেন উইংস। আজকে খেয়ে দেখবো কোনটা বেশি মজা। শুরুতে আমি খাচ্ছি ফ্রাইড চিকেন, আর এখানে 2 পিস ফ্রাইড চিকেনের দাম নিয়েছিল 260 টাকা। গার্লিক সস। শুরুতে আমি গার্লিক সসটা দিয়ে খেয়ে দেখছি, আর এখানে আমি 3 ধরনের সস নিয়েছিলাম, 3 ধরনের সসের দামই ছিল 20 টাকা করে। সসটা মজা। গার্লিক সসটা বেশি মজা লাগছিল, কারণ এর মধ্যে গার্লিক ছোট ছোট করে কুচি করা ছিল। টেস্টটা ভেঙে দেখি ভিতরে কেমন। অনেক গরম। এটা হচ্ছে স্পাইসি সস, এটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। স্পাইসি সসটা দিয়ে খেতেও ভালো লাগতেছে, বাট নাম স্পাইসি হলো এত বেশি ঝাল না। আমার মতো যারা স্পাইসি লাভার তাদের কাছে এটা কিছুই না। থাউজেন্ড আইল্যান্ড, এটা দিয়ে খেয়ে দেখি কেমন লাগে। ঠিক আছে, মিষ্টি মেয়নিজের মতো। এই যে চিকেনের পিস ডিপ করলাম। চিকেন ফ্রাইটা তোমার সস ছাড়াও ভালোই লাগতেছে, ভিতরে টেস্টটা পারফেক্টলি ব্যালেন্সড। ওভারঅল সস ছাড়া আর সস দিয়ে দুইভাবে চিকেন ফ্রাইটা আমার কাছে অনেক বেশি মজা লাগতেছিল। যেহেতু প্রতি পিস 130 টাকা করে পড়েছে, সেই হিসেবে আমার কাছে এটা অর্থিটি মনে হয়েছে। এইবার খাবো চিকেন উইংস, আর চিকেন উইংস নিয়েছিল 130 টাকা আর দিয়েছিল 4 পিস। চিকেন উইংসটা খেয়ে দেখি কেমন লাগে। আগে একবার সস ছাড়া খাই। চিকেন ফ্রাইটার মধ্যে যে মশলাটা ব্যবহার করছে, চিকেন উইংসের মধ্যে সেম মশলা ব্যবহার করে নাই, মানে টেস্টটা ডিফারেন্ট। তবে চিকেন উইংস থেকে চিকেন ফ্রাইড যে টেস্ট, ওটা আমার কাছে বেশি ভালো লাগতো। এখন আমি একটু সস দিয়ে খেয়ে দেখি যে সস দিয়ে খেতে কেমন লাগে। সস দিয়ে খেতে ভালো লাগতেছে। 3টা সস দিয়ে এই চিকেন উইংসটা খেতে ভালো লাগছিল, তবে সস ছাড়া আমার কাছে তেমন ভালো লাগতেছিল না। অপরদিকে ফ্রাইড চিকেনটা সস ছাড়া এবং সস দিয়ে দুইভাবেই খেতে অনেক বেশি মজা লাগতেছিল। আপনারা কারা কারা বিএফসি ফ্রাইড চিকেন এবং চিকেন উইংস খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন, আর আপনাদের কাছে কোনটা বেশি মজা লেগেছে তাও কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।